লাস্ট ফ্রাইডেতে আমরা ফ্যামিলির সবাই মিলে ছাদে একটা ছোট্টখাটো পিকনিক অ্যারেঞ্জ করি। পিকনিকের মেইন আইটেমই ছিল কালার রুটি আর তার সাথে হচ্ছে বেগুন ভর্তা আর মরিচ ভর্তা। মানে এটা বলতে গেলে একটা মর্নিং পিকনিক ছিল। আর তার সাথে হচ্ছে পরের দিন আমাদের হচ্ছে ট্রেন ছিল ঢাকায় ব্যাক করার। সো এই নিয়েই থাকছে আজকের ব্লগ। বেসিক্যালি আমরা ছাদে আমার আম্মু কালাই রুটি বানানোর জন্য আলাদা করে একটা মাটির চুলা রাখছে, যাতে করে কালাই রুটি যে কোনো সময় বানানো যায়, বিকজ আমরা সবাই কালাই রুটি লাভার। আর কালাই রুটি হচ্ছে রাজশাহীর একটা ট্রেডিশন। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই অলরেডি কালাই রুটি খাইছেন, আর অনেকেই হয়তো এটা ফার্স্ট টাইম শুনতেছেন, বাট এটাই ট্রু। আর কালাই রুটির যেই টেস্ট, যারা এতদিন টেস্ট করছেন তারাই জানবেন, খুবই খুবই টেস্টি। আর এই কালাই রুটির অথেন্টিক যে স্বাদটা, সেটা পাইতে হলে মাস্ট বি আপনার হচ্ছে মাটির চুলায় রান্না করতে হবে। সো আমাদের বাড়ি করার সময় মাটির একটা ছোটোখাটো চুলা ছাদে করা আছে, যাতে যে কোনো সময় হচ্ছে আমরা কালাই রুটিটা খেতে পারি। আর গ্যাসের চুলায় এই কালাই রুটিটা বানালে হয় কি, ওরকম অথেন্টিক টেস্টটা পাওয়া যায় না, যেটা হচ্ছে মাটির চুলা থেকে আসে। এনিওয়ে, তো ওই দিন হচ্ছে আমরা ছাদে পিকনিক করলাম। মানে পিকনিকের মেইন মেনুটাই ছিল হচ্ছে কালাই রুটি, যেটা আমি আগেই মেনশন করছি। আর ওই দিনের কালাই রুটিটা এত এত মজার হয়েছিল। আর তার সাথে হচ্ছে মরিচ ভর্তাটা আমার অনেক অনেক পছন্দের। আর তার সাথে ছিল হচ্ছে বেগুন ভর্তা, যেটা আমার এক্সট্রিম পছন্দ, বাট আমার হচ্ছে অ্যালার্জির এত প্রবলেম। মানে এই প্রবলেমটার জন্য আমি হচ্ছে খেতেও ভয় পাইতেছিলাম, বাট কোনোভাবেই নিজেকে আটকা রাখতে পারতেছিলাম না এই বেগুন ভর্তার থেকে, বিকজ বেগুন ভর্তাটা অনেক অনেক ভাল লাগে এই কালাই রুটির সাথে। দেন বিকালবেলা আবার হচ্ছে নানি আমাদের বাসায় আসার সময় দুধ পুলি পিঠা বানায় আনছে। অ্যান্ড এই দুধ পুলি পিঠার ভিতরের অংশটা, মানে ভিতরের ফিলিং যেটা হচ্ছে নারিকেলের, এটা যা মজা কি বলবো। আর শেষ হয়ে গেছিলো, ওইখান থেকেও আমি 2 পিস আবার খাইছি। বাসার সবাই খাওয়া দাওয়া করার পর এই কয়টাই ছিল, তো ওইখান থেকেও আমি নিয়ে নিয়ে আবার খাইছি 2 পিস। মানে মন মানে না যতক্ষণ থাকে এই পিঠাটা। লিটারালি খুবই খুবই মজা, মানে একদম মন ভরানোর মতো একটা পিঠা। এনিওয়ে, তো তারপর হচ্ছে আবার আম্মু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিছিল, তারপর খেলাম। ওই দিন ফ্রাইডে ছিল, সো আম্মু হচ্ছে রুই মাছ থেকে শুরু করে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, আর তার সাথে চিংড়ি মাছও রান্না করছিল। তো প্রত্যেকটা আইটেমই এত মজার হয়েছিল, যেটা একদম বলার বাইরে। অ্যান্ড ঢাকায় যাওয়ার আগে এটা লাস্ট টাইম ছিল খাওয়া দাওয়া। সো কি বলবো, ঢাকা যাওয়ার আগে খুবই মন খারাপ লাগে, বিকজ আম্মুর হাতের রান্না অনেক মিস করি। তার সাথে আম্মুর বানানো এই রস পিঠাটাও অনেক মিস করি। এটাও লাস্টবারের মতো খেলাম। দিন সন্ধ্যার সময় নানি আবারও জর্দা সেমাই বানায় আনছে। অ্যান্ড বেচারাটা এত কষ্ট করে, আমরা যদি রাজশাহীতে থাকি মানে এটা ওইটা বানাইতেই থাকে। মানে রাজশাহীতে থেকে যখন ঢাকায় ব্যাক করি, তখন মানে আদর আরও বেড়ে যায়, এমন একটা অবস্থা। দেন এই ক্লিপটা হচ্ছে পরের দিন ভোর 6টার, মানে সরি ভোর 5টায়। তো আমাদের ট্রেন ছিল বনলতা, সো একটু আর্লি আর্লি ঘুম থেকে ওঠা হয়। আর ভোরের দিকেই আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে যাই ট্রেন ধরার জন্য। আর এই তো ফগি উইন্টার মর্নিংয়ে রাজশাহীর অবস্থা। রাজশাহী তো এমনিতেই অনেক সুন্দর, উইন্টার মর্নিংয়ে আলাদাই একটা আভা যোগ হয়, যেটা মাইন্ড ব্লোয়িং বলা যায়, এমন একটা অবস্থা। দেন আমরা স্টেশনে অ্যারাইভ করি, অ্যান্ড রাজশাহী স্টেশনটা এত সুন্দর, যেটা একদম বলার বাইরে। দূর থেকে দেখে মনে হয় যেন ইউরোপের কোনো একটা কিছু হবে। তো সামনাসামনি আসলেই বোঝা যায় যেটা একটা রাজশাহী স্টেশন। এনিওয়ে, দেন আমাদের ট্রেনটা চলে আসলো, অ্যান্ড আমরা হচ্ছে আস্তে আস্তে সব কিছু নিয়ে ট্রেনে উঠে যাই। আর ওই দিন মোটামুটি ভালোই রাশ ছিল, বিকজ ওই দিন হচ্ছে কাইন্ড অফ হলিডেই ছিল, বিকজ ওই দিন ছিল শনিবার। তো এই তো আমরা আবার হচ্ছে ট্রেনে উঠে যাই। দেন ট্রেনটা ঠিক সময় মতো ছেড়ে দেয়, অ্যান্ড আমরা স্টেশন থেকে চলে যাচ্ছিলাম। আর এই মোমেন্টটা আমার অল টাইম খুবই হার্ড লাগে, বিকজ রাজশাহী ছেড়ে যাওয়ার সময় এই লাস্টবারই রাজশাহী থেকে দেখা যায় মনের মতো করে। এনিওয়ে, ট্রেন ছাড়ার পরপরই আমার অনেক বেশি ঘুম আসতেছিল। আর তারপর হচ্ছে একটু কফি খেয়ে নেই, বিকজ ট্রেনে ঘুমাইলে মানে খুবই বেশি খারাপ লাগে আর কি, শরীর খারাপ হয়ে যায়। বাট তারপরেও হচ্ছে 3 ঘন্টা ঘুমায় নিছি। আমার ঘুম কফি খেলেও আটকায় থাকে না। আমার ঘুম আসার হইলে আমি ঘুমাই নিই। মানে দুনিয়ার কোনো কিছুই আমার ঘুম আটকাতে পারে না, যদি আমার চোখে ঘুম লাগে। এনিওয়ে, তারপর হচ্ছে এই তো দেখতে দেখতে ঢাকায় চলে আসলাম। আর আমরা হচ্ছে কমলাপুর স্টেশনেই সবসময় অ্যারাইভ করি।